নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে যে গাছটা নিয়ে কথা বলবো সেই গাছটা হলো গরমের একটা খুবই জনপ্রিয় গাছ, করবী ফুলের গাছ। আমরা গরমকালে যে সমস্ত গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি এবং কম যত্নে ফুল পেয়ে থাকি, তার মধ্যে একটা অন্যতম ফুল হচ্ছে এই করবী ফুল। করবী ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে, গোলাপি, সাদা, লাল, হলুদ, বিভিন্ন রঙের করবী ফুল হয়ে থাকে এবং এটা সিঙ্গেল ভ্যারাইটি এবং ডবল ভ্যারাইটির হয়ে থাকে। আজ আমি তোমাদেরকে বলবো যে এই গাছের জন্য ঠিক কেমন ধরনের মাটির প্রয়োজন, কেমন জায়গায় রাখলে কতটা পরিমাণে আলো পেলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং এই গাছের রোগ পোকা ঠিক কী এবং এই গাছের জন্য কেমন ধরনের পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দরকার, এই গাছে কেমন ধরনের খাবারের দরকার, সমস্ত বিষয়ে আজ আমি আলোচনা করব। এগুলো সব ডবল ভ্যারাইটির করবী ফুলের গাছ। আমার কাছে 3টে ডবল ভ্যারাইটি এবং একটা সিঙ্গেল ভ্যারাইটির করবী ফুলের গাছ আছে। তোমরা যেটা দেখছো এটা হলুদ রঙের করবী ফুলের গাছ, আর এই গাছটা আমার কাছে 1 বছর মতো আছে এবং 1 বছরে আমি যবে থেকে এনেছি গাছটা ফুল শুদ্ধই এনেছিলাম এবং তারপর থেকে বেশ কয়েকবার কিন্তু এই গাছটা থেকে আমি ফুল পেয়েছি। মানে আগের বছরে আমি বর্ষার আগে গরমকালের নাগাদ আমি এই গাছটায় নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে এবং তারপর থেকে কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাচ্ছে। আমার কাছে মোটামুটি 4-5টা করবী ফুলের গাছ রয়েছে। 2টো পিঙ্ক কালারের ডবল ভ্যারাইটি, আমি ভেবেছিলাম একটা লাল হবে, কিন্তু আমি তখন ফুল দেখে না আনার ফলে দুটোই পিঙ্ক কালার হয়ে গেছে। আর একটা আমি সাদা ভেবে এনেছিলাম, সেটা সিঙ্গেল ভ্যারাইটির সাদা ভেবে এনেছিলাম, কিন্তু সেটা সিঙ্গেল ভ্যারাইটি পিঙ্ক কালার হয়ে গেছে। তো সেই গাছটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে এই গাছে কুঁড়ি ধরে রয়েছে। তো এই গাছের জন্য আমি যে মাটিটা তৈরি করেছি সেটা হলো মূলত করবী ফুল যে কোনো মাটিতেই খুব ভালোভাবে হয়, কিন্তু আমরা যেহেতু টবে গাছ বসাই সেহেতু আমাদের সবসময় একটা ওয়েল ড্রেন সয়েলের দরকার হয়। আর সেজন্য আমি এই গাছের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে 50% মাটি, 30% ভার্মি কম্পোস্ট এবং 20% বালি আমি এই গাছের মাটি তৈরি করার জন্য নিয়েছি এবং সবগুলোকে একসাথে মিশিয়ে আমি এই গাছের জন্য মাটি তৈরি করেছি। এই গাছ সূর্যের আলো খুব পছন্দ করে এবং ফুল সানলাইট পায় এমন জায়গায় যদি এই গাছ রাখা যায় তাহলে কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছগুলো যেখানে রয়েছে এখানে সারাদিনের সূর্যের আলোটা প্রচুর পরিমাণেই পায়। সকাল থেকে মোটামুটি বিকেল 5টা অবধি পুরোটাই আলোটা পায় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পায়। কমপক্ষে 6 ঘন্টাও যদি এই গাছ রোদ পায় তাহলে কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো তোমরা চেষ্টা করবে গাছটাকে এমন একটা জায়গায় রাখতে যেখানে কম করে দিনে 6 ঘন্টা রোদ পায়, তাহলে কিন্তু এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। এবারে আসি এই গাছে খাবার আমরা কীরকম দেবো। এই গাছে খাবার মূলত যদি তোমরা 2 মাস ছাড়া একবার, 2 মাসে একবার যদি মিক্সার এই গাছে দিয়ে দাও তাহলে কিন্তু এই গাছের জন্য আর কিছু দরকার পড়ে না। 2 মাসে একবার তোমরা এই গাছে মিক্সার দিলে আর মাসে একবার করে সর্ষের খোল পচা জল বা সবজির খোসা পচা জল যদি দাও এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আমি কিন্তু এই গাছে এবছরের শুরুতে একবার মাত্র মিক্সার দিয়েছিলাম, এখনও পর্যন্ত সর্ষের খোল পচা জল টল কিছু দেওয়া হয়নি। তাতেই তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলোর মধ্যে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে এবং এই গাছগুলো এত পরিমাণেই ফুল ফুটে রয়েছে যে ডালগুলো কিন্তু পুরো হেলে গেছে, মানে নুয়ে পড়েছে, আর প্রচুর পরিমাণে কুঁড়ি ধরে রয়েছে। সেটা তোমরা বুঝতে পারছো কত পরিমাণে ফুল হয়। করবী গাছে ফাঙ্গাসের প্রবলেম তেমন হয় না, আমার গাছগুলো অন্তত আমি এই 1-1.5 বছরে কোনো ফাঙ্গাসের সমস্যা দেখিনি, আর আমি এই গাছগুলোতে কোনো রকম কোনো ফাঙ্গিসাইড ইউজ করি না। করবী গাছে রোগ পোকা বলতে যেটা হয় সেটা হলো মিলিবাগ এবং অ্যাফিডস, আর এই সমস্ত প্রবলেমগুলোর জন্য তোমরা যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করি সেটা হলো কাকা একটা খুব ভালো পেস্টিসাইড। এছাড়া আমি সুপার সোনাটাও ইউজ করে থাকি, আর তোমরা কিন্তু রোগর বা রোগর প্লাসও ইউজ করতে পারো।
এছাড়া একতারাতেও খুব ভালো মিলিবাগের জন্য, তো ভালো মিলিবাগ যায়। তো তোমরা এর মধ্যে যে কোনো অন্তত দুটো পেস্টিসাইড তোমাদের কাছে রাখতে পারো এবং সেটা অল্টারনেটিভভাবে ইউজ করতে পারো। তোমরা দুটো পেস্টিসাইড যদি অল্টারনেটিভভাবে ইউজ করো, আমার মনে হয় তোমরা এই সমস্ত পোকার হাত থেকে তোমাদের গাছকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে গাছের থোকা, ফুলের থোকা এত বড় যে গাছের ডাল পুরো নুয়ে পড়ছে। তো এইভাবে যদি তোমরা এই ধরনের মাটি তৈরি করো এবং রোদটা ঠিক রাখো, তাহলে আমার মনে হয় এই গাছ থেকে তোমরাও প্রচুর পরিমাণে ফুল পাবে। কারণ এগুলো খুবই ইজি কেয়ার গাছ, এগুলো মানে কম যত্নেই গাছগুলো থেকে ফুল পাওয়া যায়। আর জল সবসময় বুঝে দেবে, গাছের প্রয়োজন মতো তোমরা এই গাছে জল দেবে। গরমকালে যখন প্রচুর পরিমাণে গরম পড়বে, তখন সকালে একবার এবং সন্ধ্যের পর একবার জল ভালো করে দেবে এবং গাছটাকে যেটা করবে সেটা ভালো করে ধুয়ে দেবে। স্প্রে করে যদি গাছটাকে ধুয়ে দাও, দেখবে গাছ অনেক বেশি সতেজ এবং তরতাজা থাকবে এবং ফুলগুলোও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। না হলে সূর্যের তাপে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে খুব সহজেই। সকালে জল দেওয়ার পর যদি বিকেলে আবার মাটি শুকনো হয়ে যায় সারাদিনের রোদে, তখন আবার জল দিতে হবে। যদি মাটি ভিজে থাকে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। মানে এখনও পর্যন্ত আমি একবারই জল দিচ্ছি, এরপরে হয়তো বেশি গরম পড়লে তখন দুবেলাই জল দিতে হবে এবং জলের স্প্রে দুবেলাই করতে হবে। এখনও পর্যন্ত এই যা ওয়েদার আছে একবেলাতেই চলে যাচ্ছে। তো এইভাবে যদি তোমরা করো, আমার মনে হয় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই গাছে মানে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে। আর আরেকটা কথা অনেককে আমি শুনেছি বলতে, যে আমার আগে কোনো করবী গাছ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি শুনেছিলাম যে এটা নাকি সারা গরম থেকে শীতের আগে অবধি ফুল দেয়। কিন্তু আমার কাছে পিঙ্ক কালারের যে গাছটা তোমরা দেখলে, সেই গাছটা হচ্ছে আমার কাছে 1.5 বছর রয়েছে। তো আমি এই গাছটার এখনও পর্যন্ত 1.5 বছরে কোনো কাটাই ছাঁটাই করিনি। তো আমি যেটা লক্ষ্য করে দেখেছি যে এটা শুধুমাত্র গরমের সময়টায় ফুল দেয়। বর্ষার সময় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই সময়টা এই গাছে কিন্তু ফুলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং যখন শীতটা আবার মিডিল পর্যায়ে চলে যায়, তখন থেকে কিন্তু গাছে আবার মানে ফুল ফুটতে শুরু করে এবং সেটা বর্ষার শুরু অবধি এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। তো সেই জন্য আমার মনে হয় যদি আমাদের এই গাছ কাটাই ছাঁটাইয়ের দরকার পড়ে, তাহলে বর্ষাকালটাই হচ্ছে সেরা সময় করবী গাছ কাটাই ছাঁটাই করার জন্য। কারণ অনেকেই শুনেছি বলে যে শীতকালে করবী গাছ কাটাই ছাঁটাই করা দরকার, কিন্তু আমি যেটা দেখেছি আমার মনে হয় শীতকালে করবী গাছ কাটাই ছাঁটাই করাটা উচিত নয়। কারণ শীতকালের মিডিল থেকেই গাছে কুঁড়ি আসতে শুরু করে এবং সেটা বর্ষার আগে অবধি ফোটে। তাই বর্ষাকালটা পুরোই এর মধ্যে কোনো রকম আমি ফুল ফুটতে দেখিনি, অন্তত আমার গাছগুলোতে। সেই জন্য আমার মনে হয় বর্ষাকালটাই বেস্ট এই গাছের কাটাই ছাঁটাই করার জন্য। সিঙ্গেল ভ্যারাইটি করবী ফুল গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো তোমরা যারা নতুন বাগান করছো বা যারা কম যত্নে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তারা এই করবী গাছগুলোকে তোমাদের বাড়িতে লাগাতে পারো এবং প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পেতে পারবে। তো এই ছিল করবী গাছ সম্পর্কে আমার ডিটেলস ভিডিও। আর আমি আমার চ্যানেলে মূলত গাছের যত্ন সম্পর্কে ভিডিও এবং নার্সারি ভিজিটের ভিডিও আপলোড করে থাকি। তো যদি তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে চাও এবং তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।